বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের মহাসড়ক কি আবার বন্ধ হতে যাচ্ছে? হরমুজ প্রণালীতে কাতার ও সৌদির বিশাল তেলের জাহাজে ভয়াবহ হামলা হয়েছে। মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে ৬%। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিশেষ লাইসেন্স বাতিল করে দিয়েছে। এই হরমুজ যদি আবার পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশের জ্বালানি খাত আর অর্থনীতির ভাগ্যে ঠিক কি ঘটতে চাচ্ছে? হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। ৭ জুলাই এই প্রণালীর কাছে কাতার ও সৌদির দুটি বিশাল জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালানো হয়। কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বহনকারী ট্যাঙ্কার আল রেকাইয়াদ এবং সৌদির অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাঙ্কার ওয়েদিয়ান এই হামলার শিকার হয়। কাতারি জাহাজটিতে আগুন লেগে সেটি বিস্ফোরণের ঝুঁকিতে পড়ে। এই ঘটনার পর আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ এই রুটে জাহাজ চলাচলের ঝুঁকির মাত্রা সাবট্যানশিয়াল বা সন্তোষজনক থেকে বাড়িয়ে সিভিয়ার বা মারাত্মক ঘোষণা করেছে। অর্থাৎ এখানে এখন যে কোনো মুহূর্তে আরো বড় ধরনের সচেতনমূলক হামলার আশঙ্কা রয়েছে। এই হামলার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬% বেড়ে ব্যারেল প্রতি $৭৬ কাছাকাছি পৌঁছে গেছে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে একটি জাহাজে পণ্য বোঝাইয়ের দৈনিক ভাড়াও আকাশচুম্বী হয়েছে। গত সপ্তাহে যে ভাড়া ছিল $2 লাখ কম, তা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় $3 লাখ। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন এই রুট দিয়ে প্রায় ১২৫টি জাহাজ চলাচল করত, কিন্তু ৭ জুলাই হামলার পর সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ১৬টিতে। সংঘাতের কারণে এই প্রণালী কখনো খুলছে, আবার কখনো কার্যত অচল হয়ে পড়ছে, যা পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ চেইনকে ভেঙে চুরমার করে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংকটের কারণে বাংলাদেশের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে? বাংলাদেশ তার রাষ্ট্রীয় জ্বালানি চাহিদার একটি বিশাল অংশ, বিশেষ করে এলএনজি এবং অপরিশোধিত তেল আমদানির জন্য মধ্যপ্রাচ্যের এই রুটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রথমত, হরমুজ প্রণালী বন্ধ বা সংকুচিত হলে বাংলাদেশে এলএনজি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। কাতার বাংলাদেশের অন্যতম প্রধান এলএনজি সরবরাহকারী দেশ। এই প্রথম কাতারের কোনো এলএনজি জাহাজে হামলা হলো। এর ফলে যদি কাতার থেকে গ্যাস আসা সাময়িক বন্ধ বা কমে যায়, তবে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো তীব্র গ্যাস সংকটে পড়বে। ফলস্বরূপ দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং এবং শিল্প কারখানায় উৎপাদন স্থবিরতার আশঙ্কা দেখা দেবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও জাহাজ ভাড়া বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের আমদানি ব্যয় বহু গুণ বেড়ে যাবে। ডলার সংকটের এই সময়ে চড়া মূল্যে জ্বালানি কিনতে গেলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হবে। অভ্যন্তরীণ বাজারে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম আরও এক দফা বাড়াতে বাধ্য হতে পারে সরকার। আর জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। সব মিলিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনা যদি যুদ্ধবিরতিকে পুরোপুরি ভেস্তে দেয়, তবে তার চরম মূল্য চোকাতে হবে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোকে। হরমুজের এই আগুন শেষ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিকে কতটা সংকটে ফেলে, সেটাই এখন দেখার বিষয়।